আমরা আজকে সকালেই আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাব সোহেল রানা এবং গাজীপুর সদরের উপজেলা নির্বাহী অফিসার জনাব সাজ্জাদ হোসেন এবং টঙ্গী রাজস্ব সার্কেলের যে সহকারী কমিশনার ভূমি হাসিবুর রহমান আমরা তিনজনই একসাথে বেরিয়েছি। আমাদের ইচ্ছে ছিল বেশ কয়েকটি ভূমি অফিস দেখব। তার প্রথম পদক্ষেপ হিসেবে আমরা কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করি। সেখানে যাবার পরে আমরা যা দেখতে পেলাম সেটি হচ্ছে ওই অফিসে যারা আছেন তারা আমাদের কাছে মনে হয়েছে তারা কাজের জন্য উপযুক্ত নয়, এবং যার কারণেই তারা যে কাজগুলো করছে সেগুলো আসলে প্রকৃত নিয়ম মেনেই করছে না, এবং অসংখ্য বাইরের লোকজন সেখানে আছেন, অসংখ্য সেবা প্রার্থী আছেন, এবং মানুষগুলোর অনেক অভিযোগও আছে। এই অভিযোগের ভিত্তিতে আমরা অনেকগুলো বিষয় কাগজপত্র কেসগুলো স্টাডি করলাম, পরীক্ষা নিরীক্ষা করলাম, এবং তহসিলদার যিনি আছেন তার কাছে এগুলার ব্যাখ্যা চাইলাম, তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি। আমরা যে কাগজগুলো চেয়েছি সে সকল কাগজের তিনি উপস্থাপন করতে পারেননি, এবং নামজারির যে সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয় সেই সফটওয়্যারটি তিনি আমাদেরকে দেখাতে পারেননি। অর্থাৎ রেজিস্টার 9 যেটি আছে সেটি আগে ছিল হার্ড কপি, এখন সেটি হয়ে গেছে অনলাইন। এই অনলাইনের মাধ্যমে যে কাজটি সম্পাদন করা হয় সেটি আসলে উনি নিজে করেন না। আমাদের কাছে মনে হচ্ছে এটা একটি অ্যাবসার্ড বিষয়। এই কাজটি করেন বাইরের লোক দিয়ে এই কাজ কখনোই সম্ভব নয়। এটি মানুষের জীবন এবং জীবিকার সাথে রিলেটেড একটি বিষয়। মানুষের সবচাইতে দামি জিনিস জায়গা জমি সম্পত্তি, যেগুলো ওনাকে নিজেকেই করতে হবে, এবং রাষ্ট্র ওনাকে বেতন দেয়, রাষ্ট্র ওনাকে বেতন বোনাস সুযোগ সুবিধা যা যা আছে সবকিছুই, এবং রাষ্ট্র ওনাকে একটা পদ দিয়েছে, সেই পদের দাবি হচ্ছে এই কাজটি উনি নিজে করবেন। তিনি যখন অন্যকে দিয়ে করান সেটি অনিয়ম, যার কারণে ওখানে যারা আছেন তারা কেউই আমাদেরকে প্রপারলি দেখাতে পারেননি। দুইজনকে অনুপস্থিত পেয়েছি, এবং যাদেরকে উপস্থিত পেয়েছি তারাও কাজের প্রপার হিসাব নিকাশ আমাদেরকে দিতে পারেনি। ওখানে প্রচুর পরিমাণ আবেদন পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ কাজ পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ অনিয়ম আছে, যেগুলো আমাদের প্রাথমিক ইন্সপেকশনে আমাদের নজরে এসেছে। আমাদের নজরে আসার কারণে আমরা বলেছি ওখানে যে কয়জন কর্মচারী আছেন সকলকে সাময়িক বরখাস্ত করার জন্য এই আদেশটি আমরা দিয়েছি। আমরা এরপরে পরীক্ষা নিরীক্ষা করে দেখব তাদের যে প্রাথমিক তদন্তে বা প্রাথমিক পর্যবেক্ষণে যেটি আমাদের কাছে গুরুতর অভিযোগ মনে হয়েছে সেটি সত্যি কিনা। যদি সত্যি হয়ে থাকে আইন অনুযায়ী ব্যবস্থা হবে, সেটি প্রতিষ্ঠিত না হয় তাহলে তিনি সরকারি আইন আছে সে অনুযায়ী নিষ্কৃতি পাবেন। আমি কোনো অফিসিয়াল কাজে আয়সা যদি আমরা এখানে খোলা না পাই, আর যদি এখানে মানুষ যদি আয়সা এখানে তার যে কাজের যে পরিধি সেই পরিধি যদি তারা যদি কমপ্লিট না করতে পারে তাহলে তো মানুষের একটা ভোগান্তি হবে, আর এই ভোগান্তির জন্য তো আসলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। যেমন আমি একটা খারিজ এখানে করছিলাম, এই খারিজটা নিয়ে আমি একটা ব্যাংকে জমা দিতাম, তাহলে এটা তো আমার জন্য একটা ক্ষতি হয়ে গেল। মূল কর্মকর্তা যিনি উনি বলতেছে যে ডাকছে আমি তালা দিয়ে যেতেছি, কিন্তু তালা দিয়ে যাওয়ার তো কোনো নিয়ম নাই। ওনার তো অনেক কর্মকর্তা আছে, উনি একা যাইতে পারে বা উনি মানে ডিসি সাহেবের সাথে সমন্বয় করতে পারে, কিন্তু ওনাকে মানে এই যে হাজার হাজার লোকের সেবা বন্ধ করে তো উনি যেতে পারে না। কারণ আমাদের কথা হলো এইটা যে সেবা বন্ধ করে ডিসি সাহেব কেন তালা দিয়ে করতে ডাকবে কেন? আসলাম আমরা একটা খারিজের জন্য, আইসা দিকে এখানে তালা মারা, ডিসি সাহেব নাকি ওনাদেরকে বরখাস্ত করছে না কি করছে সেটা জানি না, আমাদের কার্যক্রম জনদুর্ভোগ করছে। আমি যখন আসছি তখন দেখলাম যে ডিসি সাহেব চলে গেল আর কি, চলে গেছে, কিন্তু কিছু বলা যায় না আর কি হচ্ছে না। পরবর্তীতে আপনাদের মাধ্যমে শুনতে পেলাম যে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে।